ভাবুন তো একবার, বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম নতুন কোচের অধীনে শুরু করেছে নতুন এক যাত্রা। আর সেই যাত্রার নেতৃত্বে রয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তি। সামনে আসছে দুটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ, প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এবং চ্যালেঞ্জিং ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম। অনেকের কাছে এগুলো শুধু প্রীতি ম্যাচ হলেও আনচেলোত্তির কাছে এগুলো ভবিষ্যতের বড় লড়াইয়ের প্রস্তুতি। বিশেষ করে সামনে রয়েছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, যেখানে ব্রাজিলের লক্ষ্য একটাই, আবারও বিশ্বসেরা হওয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, আনচেলোত্তির পরিকল্পনা কি? কিভাবে তিনি প্রস্তুত করছেন সেলেসাওদের? আর ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচগুলো কেন এত গুরুত্বপূর্ণ? চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বিশ্ব ফুটবলের মঞ্চে ব্রাজিল মানেই ইতিহাস, গৌরব আর অসংখ্য কিংবদন্তির গল্প। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় নতুন করে দলকে সাজানোর প্রয়োজন অনুভূত হচ্ছিল। ঠিক সেই সময়েই দায়িত্ব নেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তি। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য ক্লাবকে বড় শিরোপা জেতানো এই কোচ এখন নতুন চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিল জাতীয় দলকে। তার লক্ষ্য পরিষ্কার, দলকে শুধু প্রতিভার উপর নির্ভরশীল না রেখে একটি সংগঠিত, কৌশলী এবং মানসিকভাবে শক্তিশালী ইউনিটে পরিণত করা। আনচেলোত্তির মতে বিশ্বকাপ মতো বড় টুর্নামেন্ট জিততে হলে শুধু প্রতিভা থাকলেই হবে না, দরকার সঠিক পরিকল্পনা, দলগত সমন্বয় এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বিশ্বকাপ জিততে চাইলে প্রথমেই দলকে নিজেদের শক্তিতে বিশ্বাস করতে হবে। প্রতিটি ম্যাচই আমাদের শেখার সুযোগ। বর্তমানে ব্রাজিল দলে রয়েছে তরুণ প্রতিভা ও অভিজ্ঞ খেলোয়াড়দের এক দারুণ মিশ্রণ। এই ভারসাম্যটাই কাজে লাগাতে চান আনচেলোত্তি। তার মতে তরুণরা দলে গতি ও উদ্যম নিয়ে আসে, আর অভিজ্ঞরা দেয় স্থিরতা ও ম্যাচের বুদ্ধিমত্তা। তাই তিনি পুরো স্কোয়াডকে একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। অনুশীলনে তিনি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তিনটি বিষয়ে: গতি, বল দখল এবং দ্রুত ট্রানজিশন, অর্থাৎ বল দখলে রেখে দ্রুত আক্রমণে যাওয়া এবং প্রয়োজনে দ্রুত রক্ষণে ফিরে আসা। আধুনিক ফুটবলে এই তিনটি বিষয়ই এখন সাফল্যের মূল চাবিকাঠি। এই প্রস্তুতিরই অংশ হিসেবে এ মাসে ব্রাজিল খেলতে যাচ্ছে দুটি বড় প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হবে শক্তিশালী ফ্রান্স। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে ফ্রান্সের খ্যাতি এখন আকাশচুম্বী। তাদের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। আনচেলোত্তির মতে এই ম্যাচটি ব্রাজিল দলের জন্য একটি বাস্তব পরীক্ষা। বিশেষ করে রক্ষণভাগ কতটা সংগঠিত, মিডফিল্ড কতটা খেলার নিয়ন্ত্রণ নিতে পারে এবং আক্রমণভাগ কতটা কার্যকর, এই ম্যাচেই তার অনেক উত্তর মিলবে। তিনি বলেন, ফ্রান্সের মতো দলের বিপক্ষে খেলাই আমাদের বাস্তব বুঝতে সাহায্য করবে। এখানে ভুলগুলো ধরা পড়বে আর আমরা সেগুলো ঠিক করার সুযোগ পাব। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে ক্রোয়েশিয়া নিজেদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের খেলার বড় শক্তি হল মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলাবদ্ধ ট্যাকটিক্যাল ফুটবল। তাই এই ম্যাচটিকে দেখছেন আনচেলোত্তি একটি কৌশলগত লড়াই হিসেবে। তিনি চান তার দল ধৈর্য ধরে খেলুক, প্রতিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করুক এবং সুযোগ পেলে নিখুঁতভাবে আঘাত হানুক। কোচের ভাষায়, বিশ্বকাপের পথে প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আমরা এখনও নিখুঁত নই, কিন্তু আমরা প্রতিদিন উন্নতির পথে এগিয়ে চলেছি। আনচেলোত্তির পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্কোয়াড রোটেশন। তিনি বিশ্বাস করেন, একটি বড় টুর্নামেন্ট জিততে হলে শুধু প্রথম একাদশ নয়, পুরো দলকেই প্রস্তুত থাকতে হয়। তাই তিনি চান যত বেশি সম্ভব খেলোয়াড়কে ম্যাচের অভিজ্ঞতা দিতে। এতে করে স্কোয়াডের গভীরতা বাড়বে এবং প্রয়োজনে যে কেউ মাঠে নেমে দলের জন্য অবদান রাখতে পারবে। দীর্ঘ টুর্নামেন্টে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে শুধু কৌশল বা টেকনিক নয়, আনচেলোত্তি খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। বড় টুর্নামেন্টে চাপ সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় দেখা যায় প্রতিভা থাকা সত্ত্বেও চাপের মুহূর্তে খেলোয়াড়রা সেরা পারফরম্যান্স দিতে পারেন না। তাই তিনি চান এই প্রীতি ম্যাচগুলোতেই খেলোয়াড়রা কঠিন পরিস্থিতির স্বাদ পাক এবং মানসিকভাবে আরও শক্ত হয়ে উঠুক। সবকিছু মিলিয়ে সামনে থাকা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপকে ঘিরে ব্রাজিলের লক্ষ্য একেবারেই স্পষ্ট, আর একটি বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। ব্রাজিলিয়ান সমর্থকদের প্রত্যাশাও সবসময় আকাশচুম্বী। তারা শুধু জয় নয়, দেখতে চান আক্রমণাত্মক এবং সুন্দর ফুটবল। আনচেলোত্তিও সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি চান তার দল খেলুক আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং উপভোগ্য।
শেষ পর্যন্ত আনচেলত্তির কথাতেই যেন পুরো পরিকল্পনার সারমর্ম ফুটে ওঠে। তিনি বলেন, আমরা আমাদের ইতিহাসকে সম্মান করি, কিন্তু আমাদের লক্ষ্য ভবিষ্যৎ। প্রতিটি ম্যাচেই আমরা আরও ভালো হতে চাই। তাই সামনে আসছে দুটি বড় পরীক্ষা, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই। এগুলো শুধু প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের পথে শক্ত ভিত গড়ায় গুরুত্বপূর্ণ ধাপ। এখন প্রশ্ন একটাই, কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল কি আবারও বিশ্বজয়ের পথে এগোতে পারবে? তার উত্তর মিলবে মাঠের পারফরম্যান্সেই। তো এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।